হালকা হালকা হলুদ, তারপরে হবে পুরোপুরি হলুদ কালার। এই যে দেখতে পাচ্ছেন রোদে খুব সুন্দর লাগছে। এখন নিয়ে আসলাম আমার গাছের 2 নম্বর কাটিমন আমগুলোর কাছে। এই যে এই আমগুলোর ভিতরে ভালোভাবে দেখলে বোঝা যাচ্ছে যে এই আমগুলো তাড়াতাড়ি পাকবে, পুরোপুরি হলুদ রং ধারণ করেছে। এই যে সুন্দর। এই যে আমি আরেকটা, এই যে আমি এই আমটা নিয়ে এসে দেখাচ্ছি। এই যে আপনাদের দেখেন এই আমটা পুরোপুরি হলুদ হয়ে গেছে, অনেকটাই হলুদ হয়ে গেছে। হয়তো বা 1 সপ্তাহের ভিতরে পুরোপুরি হলুদ হয়ে পেকে যাবে। পেকে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এগুলো, এই জন্য ধরা খুবই নিষেধ। এই যে ডালপালার ভিতরে এক ডালের ভিতরে 2টো ধরেছে, এক ডালের ভিতরে 2টো আম ধরেছে সম্পূর্ণভাবে একেবারে সুন্দর। উপর সাইডটা পুরো পাউডার পাউডার একটা কালার চলে আসছে। এই পাশটা থেকে দেখাই। এই যে দেখেন আমগুলো, যদিও ফলগুলো ধরা নিষেধ। এই যে এটা পুরোপুরি হলুদ। আম গাছের মাঝখানে একটু ফুল দেখাই, ফুলটা কত সুন্দর হয়ে ফুটেছে আমার কাছে। আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে এখানে পুরোপুরি 4টা আম ছিল, যে আমগুলো গতকাল রাত্রে চুরি হয়ে গেছে। এই যে দেখেন এখান থেকে এখনও ডাটা শুকায়নি, গতকাল রাত্রে চুরি হয়ে গেছে। আমি কিছু বলবো না, আল্লাহ তাআলা তো আছে, যার রিজিক যেখানে লেগেছে সে সেখানেই থাকবে। এই যে এই এক ডালের ভিতরে 3টা ধরে আছে, জানি না এগুলোর কি অবস্থা হবে। এই যে এখানে সুন্দর মতো ঝুলে আছে। এটা হলো কাটিমন 3, আমার গাছের কাটিমন 3 আম। এই যে এখানেও আরেকটি আম ছিল, এই আমটাও নিয়েছে। চলে এলাম কাটিমন 4-এর কাছে। এই যে কাটিমন 4-এর এই আমটা ফেটে গেছে। এটা ফাটার কারণ হলো এই যে গাছের ভিতরে বেশি পানি থাকলে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, মাটি পরীক্ষা করে তারপরে পানি দিতে হবে। আর হলো যদি এই যে এই আমের আকারটা দেখেন লম্বা, আর এটার আকার হলো একটু অন্যরকম চোকা টাইপের, এই জন্য এই জায়গাটা ফেটে গেছে। এই আমটা তুলে ফেলতে হবে, না তো পচে যাবে। এই আমার একটা গাছের ভিতরে 3 রকমের সাইজের আম আছে, 3-4 রকমের। এটা তো পেকে যাবে কিছুদিন পরে, আর এটা হলো সবে হচ্ছে, আরও তার থেকেও ছোট হলো এগুলো। এই যে ফার্স্ট স্টেজ। আবার ফুলও আছে কয়েকটা ডালের ভিতরে। এই যে এগুলো তো বড় হয়ে গেছে, এগুলোও বড় হয়ে গেছে। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন কোন আম গাছ আনতে পারি সাজেস্ট করবেন প্লিজ। আমার কয়েকটা ক্রেট খালি হয়ে গেছে, যেগুলোর ভিতরে আমি নতুন নতুন আম গাছ আনতে চাই। আর কি কি নতুন গাছ আনলে ভালো হবে সেটা প্লিজ কমেন্টে বলবেন, এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমগুলোর কি অবস্থা হয়, কিভাবে তুলি, কেমন হয় রং, সেটা জানার জন্য প্লিজ আমার চ্যানেলটি ভিজিট করবেন। সবাইকে শুভকামনা এবং আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।